নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। মন একাগ্র করলেই সারে অসুখ। তবে ঠাকুর নিজেকে সুস্থ করলেন না কেন? ঠাকুর বলতেন যে রাম যে কৃষ্ণ হয়েছিল তিনি ইদানিং এই খোলটার ভিতর বলে নিজের দেহখানি দেখিয়ে দিতেন। তা এমন পুরুষ যিনি তিনি নিজের অসুখ সারালেন না কেন? কেন কষ্ট পেলেন কণ্ঠের ক্ষতে? সেও এক গল্প। আসুন আমরা ঠাকুরের আর এক ভাবের কথা শুনে নিই। ঠাকুরের তখন বেশ অসুখ করেছে, যাকে বলে বাড়াবাড়ি। কষ্ট পাচ্ছেন। ভক্তেরা তাকে এনে রেখেছেন কাশীপুর উদ্যান বাটিতে। এইরকম এক দিনে ঠাকুরের কাছে এলেন শশধর তর্কচূড়ামণি। তিনি পণ্ডিত মানুষ। মহাপুরুষদের যে নানা ঐশিক ক্ষমতা আছে তা তিনি জানতেন। ঠাকুর যদিও সিদ্ধ পুরুষ, তবু কখনো তো কোনো রকম সিদ্ধাই দেখাননি। বরং ওই রকম শক্তির প্রকাশকে তিনি মনে প্রাণে পছন্দ করতেন না। একবার তান্ত্রিক সাধক গৌরী পণ্ডিত এসেছিলেন ঠাকুরের কাছে। তিনি তর্কে প্রবৃত্ত হওয়ার আগে মুখে হাড়েড়ে শব্দ করতেন। তাতে অন্য পক্ষ যেমন ঘাবড়ে যেত, তেমনি গৌরী পণ্ডিতের নিজের ভিতর শক্তি জাগ্রত হতো। এইভাবেই তিনি বিপক্ষের বলহরণ করতেন বলে শোনা যায়। তর্কে তাই তাকে হারানো সহজ সাধ্য ছিল না। ঠাকুরের সঙ্গে দেখা করতে এসে তিনি যখন মুখে ওই শব্দ করলেন, ঠাকুরও গলা তুলে জোরে হাড়েরে বলে চেঁচিয়ে উঠলেন। প্রত্যুত্তরে গৌরী আর একটু গলা তুললে ঠাকুর আরও জোরে তার জবাব দিলেন। এমন উচ্চ রব শুনে তো সেখানে দারোয়ানরা এসে হাজির হলো। ঠাকুরকে শুধু হাড়েরে বলে হারাতে না পেরে গৌরী বিষণ্ণ হয়ে পড়েন। পরে ঠাকুর বলেছিলেন, মা জানিয়ে দিলেন গৌরী যে শক্তি বা সিদ্ধাইয়ে লোকের বলহরণ করে নিজে অজেয় থাকত, সেই শক্তির এখানে ওই রূপে পরাজয় হওয়াতে তার ওই সিদ্ধাই থাকল না। মা তার কল্যাণের জন্য তার শক্তিটা এর ভেতর টেনে নিলেন বলে নিজের দিকে আঙুল তুলে দেখাতেন। সেই ঠাকুরকেই তর্কচূড়ামণি বললেন, মহাশয়, শাস্ত্রে পড়েছি আপনাদের ন্যায় পুরুষ ইচ্ছা মাত্রেই শারীরিক রোগ আরাম করে ফেলতে পারেন। আরাম হোক মনে করে মন একাগ্র করে একবার অসুস্থ স্থানে কিছুক্ষণ রাখলেই সব সেরে যায়। আপনার একবার ওইরূপ করলে হয় না? ঠাকুর তাকে বললেন, তুমি পণ্ডিত হয়ে একথা কি করে বললে গো? যে মন সচ্চিদানন্দকে দিয়েছি তাকে সেখান থেকে তুলে এনে এই ভাঙা হাড় মাসের খাঁচাটার উপর দিতে কি আর প্রবৃত্তি হয়? তর্কচূড়ামণি তো এই শুনে চলে গেলেন, কিন্তু ভক্তেরা ছাড়বেন কেন? ঠাকুরের প্রিয় ভক্ত স্বামীজি খুব করে ধরে বসলেন, বললেন, আপনাকে অসুখ সারাতেই হবে, আমাদের জন্য সারাতে হবে। ঠাকুর বললেন, আমার কি আর ইচ্ছা হয় রে আমি রোগে ভুগি? আমি তো মনে করি সারুক, কিন্তু সারে কোথায়? সারা না তোরা। স্বামীজি তখন বললেন, তবে মাকে বলুন সারিয়ে দিতে, তিনি আপনার কথা শুনবেন। ঠাকুর ভক্তের কথা ফেলতে না পেরে বললেন, তোরা তো বলছিস, কিন্তু ও কথা যে মুখ দিয়ে বেরোয় না রে। স্বামীজি জোর দিয়ে তখন বললেন, তা হবে না মশাই, আপনাকে বলতেই হবে, আমাদের জন্য বলতে হবে। ঠাকুর বললেন, আচ্ছা দেখি পারি তো বলবো। খানিকক্ষণ পর স্বামীজি পুনরায় ঠাকুরকে জিজ্ঞেস করলেন, কি মশাই বলেছিলেন? মা কি বললেন? ঠাকুর নিজের গলার ক্ষত দেখিয়ে বললেন, মাকে বললুম এইটের দরুন
কিছু খেতে পারি না, যাতে দুটি খেতে পারি করে দে। তা মা বললেন, তোদের সকলকে দেখিয়ে। কেন, এই যে এত মুখে খাচ্ছিস? আমি আর লজ্জায় কথাটি কইতে পারলুম না। এই হলো ঠাকুরের অদ্বৈত জ্ঞানের দৃষ্টান্ত, অপূর্ব ভাব। তার আরাধ্যা তাকে বলছেন, এই যে এত মুখে খাচ্ছিস। এই শুনেই ঠাকুর লজ্জা পেয়ে গেলেন। তার তো আমি বোধ থাকার কথাই নয়। একটা ক্ষুদ্র শরীরকে তিনি আমি বলে বোধ করবেন কেন? যিনি মহাপুরুষ, তারই ভাব কল্পনা করাও যেন আমাদের সাধ্যাতীত। তাই বুঝি তিনি বলতেন, যে রাম যে কৃষ্ণ হয়েছিল, তিনি ইদানিং এই খোলটার ভিতর। অপূর্ব ভাবরাশির সম্মিলন তাই আমাদের ঠাকুর, যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা, প্রতিবারের মতো এবারও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর এরকম ধরনের ভিডিও যদি আপনাদের দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, তাহলে অল বেল বাটনটি প্রেস করে রেখে দেবেন, যাতে নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে এখানেই রাখছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার।